আর আলিমুল গাইব আল্লাহর গুণ, রাসূলের গুণ নয়। আজিম নাজির আল্লাহর গুণ, রাসূলের গুণ নয়। তোমারে এত হেডমাস্টারি করার কথা কে কইছে? আল্লাহর গুণ কাইরা নিয়া রাসূলরে দাও, রাসূলের গুণের কোনো অভাব আছে নাকি? এইভাবে যে আয়াতের ব্যাখ্যায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাবে লেখা আছে রাসূলকে গায়েব জাননেওয়ালা বিশ্বাস করা কুফরি মতবাদ, এই আয়াতের বিরুদ্ধে কোরআনের অন্য আয়াতকে আয়াতের বিরুদ্ধে দাঁড় করায়। বলুন সেই আয়াতগুলি কি সত্যই বিরুদ্ধে যায়, না সেই আয়াতগুলির ভিন্ন ব্যাখ্যা মর্ম আছে? ভিন্ন ব্যাখ্যা মর্ম আছে। যেমন এই যে বললাম, লা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। গায়বের কিছু সংবাদ আল্লাহ রাসূলের কাছে প্রকাশ করেন, প্রকাশ করার পরে জানার নাম গায়ব জানা নয়। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। সমস্ত উম্মত কি তোমার যুক্তি মতো সমস্ত উম্মত কি আলিমুল গায়ব বলতে হবে? তো সমস্ত উম্মতই যদি আলিমুল গায়ব হয়, তাহলে আলিমুল গায়ব কথাটা কি রাসূলের প্রশংসা হয় না আল্লাহর প্রশংসা হয়? না এই কথার কোনো ভ্যালুই থাকে না? এই কথার কোনো ভ্যালুই থাকে না। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির লিখিত কিতাব ফিকহে আকবর, এর ব্যাখ্যা গ্রন্থ শরহে ফিকহে আকবরে পরিষ্কার ভাষায় উল্লেখ আছে, ওয়াযাকারাল হানাফিয়্যাতু তাসরিহান বিত-তাকফীর বিইতিকাদি আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়ব লিমুআরাদাতি কওলিহি তাআলা কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো, যেহেতু আল্লাহ সূরা নামলের 65 নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি ঘোষণা করে দিন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। কাজেই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাবে লেখা, কি লেখা? যেহেতু আল্লাহ এই ঘোষণা দিয়েছেন রাসূলের মাধ্যমে, কাজেই কেউ যদি বলে রাসূল গায়েব জানেন, তাইলে সে কোরআনের আয়াতটা মানে না। আল্লাহ কোরআনের আয়াতে বলেন একমাত্র আল্লাহ ছাড়া জগতের কেউ গায়েব জানে না। এখন যদি কেউ বলে রাসূল গায়েব জানেন, তাহলে কোরআন মানলো না কোরআন অমান্য করলো? এবার বলুন, কাদিয়ানি কাফির হয়েছিল কি অমান্য করিয়া? কোন সূরার কত নম্বর আয়াত? গতকালের কথা স্মরণ করুন। সূরা আহজাবের 40 নম্বর আয়াত অমান্য করিয়া কাদিয়ানি কাফির হয়েছিল। আর তোমরা সুন্নি নাম ধারণ করে সূরা নমলের 65 নম্বর আয়াত অমান্য করেছ। তোমরা মুসলমান থাকলে ওদের কাদিয়ানিদের অপরাধটা কি? যদি কারো বুঝতে অসুবিধা হয় আবার বলছি, কাদিয়ানীরা কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াত অমান্য করার কারণে যদি কাফের হয়ে থাকে, তোমরাও তো সূরা নমলের 65 নম্বর আয়াত অমান্য করেছো, তোমরা মুসলমান থাকো কিভাবে? সূরা নমলের 65 নম্বর আয়াত অমান্য করার পরেও যদি মুসলমান থাকা যায়, তাহলে সূরা আহজাবের 40 নম্বর আয়াত অমান্য করলে কাফির হবে কেন? আর সূরা আহজাবের 40 নম্বর আয়াত অমান্য করলে যদি কাফের হইয়া যায়, সূরা নমলের 65 নম্বর আয়াত অমান্য করলে মুসলমান থাকে কিভাবে? সুতরাং কাদিয়ানীরা কুফরি মতবাদ পোষণ করে ইসলামের নামে, আর এরা কুফরি মতবাদ পোষণ করে সুন্নিয়তের নামে। বলে আমরা সুন্নি, কাদিয়ানীরা বলে আমরা মুসলমান আর মতবাদ পোষণ করে কুফরি। এরা বলে আমরা সুন্নি আর মতবাদ পোষণ করে কুফরি। সুতরাং কেউ ইসলামের নামে কুফরি মতবাদ পোষণ করে, আর কেউ সুন্নি নামে কুফরি মতবাদ পোষণ করে।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। সৃষ্টির শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্বের পরিচায়ক উপাধিমূলক বহু শব্দ আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন, রাসূল তার হাদিসে ব্যবহার করেছেন। ওইগুলি হলো রসুলের গুণ, আল্লাহর গুণ নয়। আলিমুল গায়ব, হাজির নাজির হওয়া আল্লাহর গুণ, রাসূলের গুণ নয়। যেমন কোরআনের এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি জগৎবাসীর জন্য রহমত বানাইয়া পাঠাইছি। কোরআনের ভাষায় এই কথাটাকে রাহমাতাল লিল আলামিন বলা হয়। বুঝে থাকতে বলুন তো, রহমাতুল লিল আলামিন আল্লাহর গুণ না রাসূলের গুণ? তাহলে রাসূলের গুণ আলাদা না একাকার? খাতামুন নবিয়্যিন রাসূলের গুণ, আল্লাহর গুণ নয়। শাফিউল মুজনিবিন রাসূলের গুণ, আল্লাহর গুণ নয়। ইমামুল মুরসালিন রাসূলের গুণ, আল্লাহর গুণ নয়। আর আলিমুল গায়ব আল্লাহর গুণ, রাসূলের গুণ নয়। হাজির নাজির আল্লাহর গুণ, রাসূলের গুণ নয়। তোমারে এত হেডমাস্টারি করার কথা কে কইছে? আল্লাহর গুণ কাইরা নিয়া রাসূলরে দাও, রাসূলের গুণের কোনো অভাব আছে নাকি? এইভাবে যে আয়াতের ব্যাখ্যায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাবে লেখা আছে, রাসূলকে গায়েব জাননেওয়ালা বিশ্বাস করা কুফরি মতবাদ। এই আয়াতের বিরুদ্ধে কোরআনের অন্য আয়াতকে আয়াতের বিরুদ্ধে দাঁড় করায়। বলুন, সেই আয়াতগুলি কি সত্যই বিরুদ্ধে যায়, না সেই আয়াতগুলির ভিন্ন ব্যাখ্যা মর্ম আছে? ভিন্ন ব্যাখ্যা মর্ম আছে। যেমন এই যে বললাম, লা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। গায়বের কিছু সংবাদ আল্লাহ রাসূলের কাছে প্রকাশ করেন, প্রকাশ করার পরে জানার নাম গায়ব জানা নয়। রাসূল ওইগুলি আল্লাহর কাছ থেকে জেনে নিয়ে উম্মতের কাছে প্রকাশ করেন। গায়বের খবর তো উম্মতেও জানলো, কবরের অবস্থা তো উম্মতেও জানলো, হাসরের মাঠের অবস্থা তো উম্মতেও জানলো, পুলসিরাতের খবর তো উম্মতেও জানলো, জান্নাতের খবর তো উম্মতেও জানলো, জাহান্নামের খবর তো উম্মতেও জানলো। উম্মতকে আলিমুল গায়ব বলা যাবে না কেন? প্রকাশের আগে জেনেছিল না প্রকাশের পরে? যেই কারণে এই খবরগুলি জেনে উম্মত আলিমুল গায়ব হতে পারে না, একই কারণে এই খবরগুলি জেনে রাসূল আলিমুল গায়ব হতে পারেন না। সাফ করে কিতাবে লেখা আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাব পরিষ্কার ভাবে লেখা আছে, ওহীর মাধ্যমে গায়বের খবর, যে খবর জানা যায়, ইলহামের মাধ্যমে গায়বের যে খবর জানা যায়। এমনকি জ্ঞান বিজ্ঞান চর্চা করে অগোচরিত যে খবর গোচরিত হয়, এইগুলি জানার নাম গায়ব জানা নয়। কোন রকমের মাধ্যম ছাড়া, ওহী ছাড়া, ইলহাম ছাড়া, জ্ঞান বিজ্ঞানের গবেষণা ছাড়া নিজে নিজেই যিনি গায়বের খবরগুলি জানেন, তাকে কুরআন হাদিসের ভাষায়, ইসলামের পরিভাষায় আলিমুল গায়ব বলা হয়। এমন আলিমুল গায়ব একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নাই। তাইলে এক আয়াতে আল্লাহ পরিষ্কার বলে দিলেন, আল্লাহ ছাড়া আসমান জমিনের কেউই গায়ব জানে না। অন্য আয়াতে বললেন গায়বের কিছু খবর আল্লাহ রাসূলের কাছে প্রকাশ করে। ওই আয়াত কি প্রথম আয়াতের বিরুদ্ধে গেল না? সেই আয়াতের মর্ম আলাদা, মর্ম আলাদা। কোরআনের এক আয়াতের মর্ম আর এক আয়াতের বিরুদ্ধে যাবে না, কোনোদিন যায় নাই। কারণ কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেছেন, লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এই কোরআন যদি আল্লাহ নাজিল না করতেন, কোনো মানুষের মন গড়া রচিত হতো, তাইলে কোরআনের অনেক কথা পরস্পর বিরোধী পাওয়া যেত।
অনেক সময় অনেক মানুষের এক কথা আরেক কথার বিরুদ্ধে যায়, অনেক সময় অনেক মানুষের এক কথা আরেক কথার বিরুদ্ধে যায়। এটাকে বাংলা ভাষায় বলে স্ববিরোধী উক্তি। কেমন উক্তি? স্ববিরোধী। কোন মানুষের একটা কথা তার নিজেরই আর একটা কথার বিরুদ্ধে কখন যায়? যখন তার মনে থাকে না যে আগে কি বলেছিল পরে কি বলছে। আল্লাহ আগে কি বলেছিলেন এটা পরে পরে যখন আরেক কথা বলেন তখন আল্লাহরও মনে থাকে না নাকি? তাহলে বলুন তো, কার কথায় স্ববিরোধিতা হতে পারে, কার কথায় হতে পারে না? মানুষের কথায় স্ববিরোধিতা হতে পারে, আল্লাহর কথায় স্ববিরোধিতা হতে পারে। কাজী আল্লাহ এক আয়াতে বলবেন একমাত্র আল্লাহ ছাড়া আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না, আর অন্য আয়াতে বলে দিবেন রসুল গায়েব জানেন। তাইলে তো আল্লাহর আগের কথা মনে নাই, পরের কথা বলার সময় তোমার 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 উক্তি মতো, এটা তো হতেই পারে না। আল্লাহর আগের কথার মর্ম একটা, পরের কথার মর্ম আরেকটা। আগের কথার মর্ম হইল একমাত্র আল্লাহ ছাড়া আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না, আর পরের কথার মর্ম হইল গায়েবের কিছু সংবাদ আল্লাহ রাসূলের কাছে প্রকাশ করার পরে জানেন, এটার নাম গায়েব জানা নয়। স্ববিরোধী হইল না ভিন্ন ভিন্ন মর্ম আছে? এরকম ভিন্ন ভিন্ন মর্ম সম্বলিত একটা আয়াতকে আরেকটা আয়াতের বিরুদ্ধে দাঁড় করানিটাকে এক হাদিসে আল্লাহর রাসূল বলেছেন এটা আরেকটা কুফরি, আরেকটা কুফরি। কোরআনের এক আয়াতের বিরুদ্ধে আর এক আয়াত দিয়া দলিল দেওয়া আরেকটা কুফরি। নবীকে গায়েব জাননেওয়ালা বলে দাবি করা একটা কুফরি, আর কোরআনের এক আয়াতের বিরুদ্ধে আর এক আয়াতকে দলিল হিসাবে দাঁড় করানি আরেকটা কুফরি, ডাবল কুফরি। এটা তো মিরা আল মিরাউ বিল কোরআনে কুফর। জয় যোগ রাসূলকে গায়েব জাননেওয়ালা বলে দাবি করা একটা কুফরি। এই কুফরির পক্ষে কোন কোন আয়াতকে ওই আয়াতের বিরুদ্ধে দাঁড় করানি আরেকটা কুফর। ডাবল কুফরি মতবাদে লিপ্ত এরা। কিসের নামে? সুন্নি নামে। কিসের নামে? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আকিমুদ্দিন, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। কই আল মিরাউ? কোন কিতাবের হাদিসটা? সিহাসিদ্দার বিভিন্ন হাদিসের কিতাবে পরিষ্কার ভাষায় উল্লেখ আছে কোরআন নিয়ে ঝগড়া করা কুফর। এর ব্যাখ্যায় লেখা আছে কোরআন নিয়ে ঝগড়া করা মানে কি? কোরআনের এক আয়াতে আল্লাহ একটা কথা বলেছেন, মর্ম পরিষ্কার, আর এক আয়াতে এই ব্যাপারে এমন একটা কথা বলেছেন যার মর্ম আলাদা। আলাদা মর্ম সম্বলিত আয়াতটাকে সুস্পষ্ট মর্ম সম্বলিত আয়াতের বিরুদ্ধে দলিল হিসাবে ব্যবহার করা, এইটা হইল কোরআন নিয়ে ঝগড়া করা। আল্লাহ রাসূল বলেন এই রকম ঝগড়া যারা কোরআন নিয়ে করে, এই ঝগড়া করাটা আরেকটা কুফর। কাজেই রাসূলকে গায়েব জাননেওয়ালা বলা একটা কুফরি, আর ওই সমস্ত আয়াতকে অপব্যাখ্যা করে সূরা নমলের 65 নম্বর আয়াতের বিরুদ্ধে ব্যবহার করা আরেকটা কুফর। এরা কুফরি মতবাদ পোষণ করে কুফর নামে না সুন্নি নামে? সুন্নি নামে।